সাধারণ মানুষ বহুত করে এই লাইনে আসেন, একদম নতুন যারা তারা তার এই লাইনে আসবো না। মানুষের দ্বারা কোনটা অসাধ্য আছে, পুঁজির কোনো শেষই নেই। আগে আমরা পজিটিভ বানাইতে যেমন লাগতো সিঙ্গাপুর, সময় লাগতো 2 মাস 1.5 মাস। আর এখন আপনি সকালে একটা কাজ চাইলে এটা বিকেলে দেওয়া সন্ধ্যা। কাগজ তো আপনি যতটুক কিনবেন ততটুক লাগবে, মানে লাখ লাখও লাগা পারে। আবার অল পার্টি যে যা কিনে দেয় তাই লাগে। আপনি ধরেন একটা কাজ করবেন, আপনি একটা কাজে 10,000 টাকার কাগজ লাগবে, 10,000 টাকারও কিনতে পারেন, 5 লাখ টাকা লাগলেও কেনা পারেন। এটা হলো আপনার ব্যাপার, কতটুকু কাগজ দিয়ে কি করবেন ওইভাবে কিনতে হবে। 2 কোটি 5 কোটিও খাটার পারেন, আবার 20 লাখ 10 লাখ দিয়েও শুরু করা পারেন। ব্যবসার পুঁজির তো কোনো শেষ নাই। এখন আপনি ছোট্ট একটা মেশিন কিনবেন, ছোট একটা গন নেবেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 10-15-20 লাখ টাকা নিয়ে দেবো। এখন আপনি আবার এই জায়গা বিশাল আকারে করবেন, 4-5 কোটিও খাটার পারেন। এগুলো যদি মালিকের কিছু জানা থাকে তাহলে উপকার হয়, অভিজ্ঞতা থাকলে। না জানা থাকলে অন্য মানুষের উপরে নির্ভরশীল হলে অনেক সময় ব্যবসাটা চালায়ও রাখা যায়, অনেক সময় ফল্টও করে। এটা প্রথম হলো আল্লাহ পাকের ইচ্ছে, আপনার চেষ্টা তদবির সঠিক থাকলে না করার কিছু নাই। নতুন অবস্থায় সে টিকার মধ্যে আপনার কিছু না কিছু চ্যানেল থাকতে হইব, কিছু পরিচিত থাকতে হইব। প্রিন্টিং ব্যবসাটা বর্তমানে যে অবস্থা দাঁড়াইছে, এই জায়গায় আপনার অনেকগুলো আইটেম লাগে, যেমন কেরাসিন তেল লাগে, ন্যাকড়া লাগে, অ্যানোলেট লাগে, জেট লাগে, কালি লাগে, প্লেট লাগে, কাগজ লাগে, সব কিছুর দাম বাড়ছে, বিদ্যুৎ লাগে। কিন্তু আমাকে প্রিন্টিং এর দাম ওই তুলনায় বাড়ে তো নাই, আগের জায়গায় আছে। যার জন্য এই ব্যবসাটা বর্তমানে আমার দৃষ্টিতে ভালো অবস্থায় নাই। যে কোনো ব্যবসা আপনি যদি রানিং রাখা পারেন তাহলে আল্লাহ পাক দিলে কম বেশি জায়গাটা থাকবে। আর দেখা গেল আপনি একদিন চালাইলেন, 3 দিন বন্ধ রাখলেন, চালাতে পারলেন না, কাজ নাই, ওই ক্ষেত্রে তো আর লাভ হইব না। এটা সব ব্যবসায়ী, আপনারা এমনি একটা দোকান করছেন, ডেইলি আপনার ভালো সেল, লাভ কম থাকতেছে থাকবো। আর সকালে বেচলেন 10 টাকা, রাত্রে বেচলেন 20 টাকা, তাহলে তার লাভের আশা করা যাবে। এগুলো আল্লাহ পাকের রহমত থাকলে প্রিন্টিং ব্যবসাটা আমাদের দেশে গার্মেন্টস এর পরেই এই সেক্টরটা। কিন্তু এই সেক্টরে সরকারের কোনো এদের পিছিয়ে একটু সরকার একটা লোন দিল, একটু সহযোগিতা করলো কিছু না। আমাকে একটা প্রিন্টিং একটা আলাদা একটা জায়গা থাকলে কত ভালো। আমরা ভাড়া থাকি, আজকে বাড়িওয়ালা এই কথা কয়, কাল ওই কথা কয়। আর যদি সরকার আমাকে একটা জায়গা দিত, যেভাবে দেখ লিসি দেখ, যেভাবে সরকার একটা জায়গা দিলে, তাহলে অন্তত ওই জায়গার টেনশন থাকতো না। সারা ঢাকা শহর বইরে ছড়াই নেয় ব্যবসা, এইগুলো থাকতো না। প্রিন্টিং এখন ডিজিটাল, আপনি রয়েছেন গ্রামের বাড়ি, ওই জায়গায় তো একটা কাজ আপনি মেলে পাঠাই দিলে সাইবার ডেলিভারি দেওয়া যায়। এইগুলো সব ঠিক আছে, একদম নতুন মানুষ এসে কি করবে। এই জায়গা হয়তো কারো না কারো রেফারেন্সে, কারো কারো পরিচিত, কেউ এক জায়গায় চাকরি করতো, সে নতুন করে একটা ব্যবসা করলো, এই ধরনেরই। তাহলে একদম টোটালি নতুন যারা এগুলো আসে, আপনার এইগুলোর মধ্যে আছে বসুন্ধরা হয়েছে, ফ্রেশ কোম্পানি টম্পানি, এরা যারা আছে এরা এসে টিকে থাকে। কেউ চাকরি করে মেশিন কিনছে, কেউ বোনের জামার প্রেসে আসলো কিছুদিন করছে, এই পদে। আর অরিজিনালি এই যে বড় বড় যারা আমাদের দেশে যারা গ্রুপ কোম্পানি, এগুলো হিসেবটা ভিন্ন।